হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে তো তাও একটু কথা বলতে পারছি, কালকে তো আরও অবস্থা খারাপ ছিল। বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, জানোই রাজমিস্ত্রির কাজ হলে ধুলো বালি সিমেন্ট বারবার গা ধুচ্ছি। তারপরে ধরো যখন গরম লাগছে আবার এসির মধ্যে এসে বসে থাকছি, সারা রাত এসিতে থাকছি, গলা ভীষণই ব্যথা, ভীষণ ঠান্ডা লেগেছে, খুব ব্যস্ত। তো যাই হোক, আমি নিজের কথা বলার জন্য এখানে আজকে আসিনি। আমি অনেক দিন পর একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে এসেছি। কারণ ওয়াইটিতে যা হচ্ছে, যেটুকু সময় পাচ্ছি রাতে শোবার পরে দু একজনের ভিডিও দেখছি। আর সত্যি কথা বলতে ঘোড়ার ভিডিও আমি দেখি না, কারণ আমি ওর মুখ থেকে শুনে আমি বুঝতে পারি যে ও কী হেগেছে, কী ওর ভিডিওতে ও বলেছে, আমি সেটা বুঝতে পারি। তো যাই হোক, আজকে সেই অবৈধ সম্পর্ক রানী যাকে বলবো, ভাগনার রক্ষিতা, ওকে এছাড়া আর কিছু বলা যায় না। শোন রক্ষিতা, ভাগনার রক্ষিতা, তোকে বলি, তুই না সস্তার একটা ভেন্ডি। তুই একটা সস্তার ভেন্ডি। রাস্তাতে যারা রেড লাইট এরিয়ায় মোড়া পেতে বসে থাকে না, তাদেরও মিনিমাম একটা সম্মান আছে। তারা যখন তাদের কাস্টমারের সঙ্গে ডিল করে বা কাস্টমারের সঙ্গে তারা যে শারীরিক ব্যবসা করে, সেটাও চার দেয়ালের মধ্যে করে বা পর্দার আড়ালে করে। তোর মতন সস্তার ভেন্ডি এরকম খোলা মার্কেটে নিজের স্বামীর সঙ্গে যে নোংরা ভিডিও, আমি নোংরাই বলবো। দেখো, স্বামী বলেই যে সব কিছুর অ্যালাউ করা যায় বা স্বামী বলেই সব কিছু মাপ করে দেওয়া যায় না। সব কিছুর একটা মান মর্যাদা বলে কিছু থাকে, নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকে। যদি নাই থাকতো তাহলে বিয়ের পরে সবাই খোলা দরজা খুলেই বরের সঙ্গে যা খুশি তাই করতে পারতো। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এটাকে একদমই, মানে কি বলবো, সায় দেয় না বা এগুলো করা একটা অপরাধ, একটা পাপবোধ কাজ করে, অধার্মিক একটা কাজ। আজকে তুই তোর বরের সঙ্গে যে লিপ লকটা করেছিস, যে সেটাকে তুই তোর ভিডিওর মাধ্যমে পাবলিককে বোঝানোর জন্য যে তুই বড় মহাসতী, তুই যে একটা সস্তার ভেন্ডি, হ্যাঁ, তুই সেটা পাবলিককে বোঝাতে আসলি যে তুই মহাসতী, আমি যা করেছি বরের সাথে করেছি, মানে ক্ল্যারিফিকেশান দিতে আসলি। হ্যাঁ, নিজেকে বড় তিসমার ভাবিস। এই ভাগ্নের রক্ষিতা, তুই তো ভাগ্নের রক্ষিতা। তোর কাজ কি বলতো? ছেলেদের সাথে সম্পর্ক মানে ওই বিছানা গরম করা। তো তোর বিছানা কে গরম করে? তোর বিছানা গরম করে তোর ভাগ্নে। যখন তোর এই ঠ্যাং দুটো ভাগ্নের ঘাড়ের ওপর তুলে দিস, তোর পা দুটো তোর ভাগ্নার ঘাড়ের ওপর যখন তুই তুলে দিস, তখন তোর বিবেক কাজ করে? আর তুই যে এই যে লিপ লকের ভিডিওটা তুই ওপেনলি যে তুই দেখালি, তোর বরের কাছে পারমিশন নিয়ে দেখিয়েছিস? লোকে যতই দেখা, লোকে যেটুকু দেখিয়েছে ব্লার করে দেখিয়েছে, স্টিকার মুখে লাগিয়ে দেখিয়েছে, খুল্লা কেউ কিন্তু দেখায়নি ভিডিওটা। আজকে যদি খুল্লা ভিডিওটা কেউ দেখাতো তোর দিক থেকে, তুই, আমার মনে হয় তুই তার বিরুদ্ধে আইনত স্টেপটা খুব ভালোভাবে নিতে পারিস। কিন্তু ওই যে তোর ভিডিওর মাধ্যমেই তুই কিন্তু ওই ছি বলতেও গা ঘিন করে ওঠে। আর তোকে দেখলে তো সত্যিই আমার গা ঘিন করে, গা গুলিয়ে ওঠে আমার তোকে দেখলে। তুই ওই ভিডিওটাকে ক্ল্যারিফিকেশান দিবি বলে তুই কী করলি? ওই ভিডিওটা তোর ভিডিওর মাধ্যমে পাবলিককে দেখিয়ে দিবি। আজকে তোর স্বামীর সঙ্গে তুই এই যে লিপ লক করেছিস, যে নোংরামিটা করছিলি, পুরো তো সেদিন মদ খেয়ে বাংছিলি। তোদের দুজনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তোরা মদ খেয়ে পুরো বাং, আর তোরা মদ খেয়ে এই নোংরামিগুলো করিস। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, যতই তোর ওটা স্বামী হোক না কেন, তুই একদম রেড লাইট এরিয়ার মেয়েদের থেকেও সস্তার একটা মাল। তোর লাজ লজ্জা বলে তোর কিচ্ছু নেই। আজকে তোর এই ভিডিওটা আজকে তোর শ্বশুরবাড়ির লোক যদি দেখে বা তোর বাপের বাড়ির লোক যদি দেখে, তাতে কুছ পরোয়া নেই। কারণ তোর বাপের বাড়ির লোকও নোংরা, তোর শ্বশুরবাড়ির লোকও নোংরা। হ্যাঁ, তোর শ্বশুরবাড়ির লোক যদি নোংরা না হয়, তাহলে তোর শ্বশুরবাড়ির দ্বিতীয় পুরুষের সঙ্গে, একই বংশের আরেকটা পুরুষের সঙ্গে তুই তার বিছানা গরম করিস, তোর ঠ্যাং দুটো তার কাঁধে তুলে নিস, তাতে তোর বিবেক লজ্জা কিচ্ছু কাজ করে না। তুই নিজেকে ক্ল্যারিফিকেশান দিতে বসে নিজেকে বিশাল তিসমার ভাবছিস নাকি? নোংরা, জাস্ট গা ঘিন করে ওঠে, গা গুলিয়ে ওঠে। আমার ওই ভিডিওটা দেখে আমার গা গুলিয়ে উঠেছে। আর ওই ভিডিওটা আমরা দেখছিলাম দুপুরবেলা ভাত খেতে বসে, আমি আর আমার বরকে যখন আমি তোর ওই ভিডিওটা দেখালাম, বিশ্বাস কর, আমার বর একটা কথাই বললো, আমার বাড়ির বউ যদি এর মতো না, জুতো মেরে বাড়ির থেকে বার করে দিতাম। তুই, আমাদের মানে কি বলবো, ব্যক্তিগত স্বামী স্ত্রীর যদি কোনো কথোপকথনও হয়, আমি সেটা কাউকে শেয়ার করি না।
না আমার বাপের বাড়ির লোককে শেয়ার করি, না আমি আমার শ্বশুর বাড়ির লোককে শেয়ার করি, না আমার সন্তানদের কাছে শেয়ার করি। সব কিছুই যে খারাপ তা না, ভালো ভালো জিনিসটাও হয়, অনেক সময় খারাপ জিনিসটা নিয়েও আমরা একটা আলোচনা করি বা তর্ক করি বা ঝগড়া করি, সেটাও কিন্তু কখনো কারোকে চার দেয়ালের মধ্যেই সেটাকে রাখার চেষ্টা করি। আর আমরা এইভাবেই মানুষ হয়েছি। আমরা অত ছেলেদের মধ্যে আমরা কখনো মানুষ হইনি, বা যে কোনো ছেলেকে যখন তখন বন্ধু, ডার্লিং এসব বলতে পারি না। ছেলেদের থেকে আমরা অনেক দূরে থাকি, অনেক অনেক 7 ক্রোশ দূরে। আর বলতে নেই, আমি আমার বিবাহিত জীবনে এত বছর, বিয়ের আগের কথা বাদ দাও, যখন পড়াশোনা করেছি তখনকার ব্যাপারটা আলাদা থাকে। অনেক ছেলেরাই অফার করে, পছন্দ করে, কিন্তু কাউকে পাত্তা দিইনি। বিয়ের পরেও কখনো আমার বরের বন্ধু বা আশেপাশের লোক কখনো আমাকে কুনজরে কোনো দিন দেখেনি, বা খারাপ ইঙ্গিত, অনেকে বলে যে খারাপ ইঙ্গিত দিয়েছে, খারাপ কথা বলেছে। আমার সাথে এটা কখনো হয়নি। আমি আমার মুখের গাম্ভীর্যতাটাই এরকম আমি রেখেছি যে আমাকে কোনো ছেলে কোনো কিছু বলার সাহসটা পর্যন্ত পাইনি। কিন্তু এই ঘোড়াকে আমি দেখলাম যে নিজের সন্তান সমতুল্য ছেলের সঙ্গে বিছানা গরম করে তার কাঁধে পা রেখে দোল খায়, লুডু খেলে, আর স্বামীর সঙ্গে তো আছেই। তার থেকে বড় কথা যে তার স্বামীর সঙ্গে একটা অন্তরঙ্গ ছবি, ভিডিও যাই হোক না কেন, তার ক্ল্যারিফিকেশান দিতে বসে সেটাকে আমি ওপেনলি অল করে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দেব। আর তুই যে একটা সস্তার ভেন্ডি সেটা দিয়ে তুই প্রমাণ করে দিলি আজকে। রেড লাইটের এরিয়ায় যে মহিলাগুলো থাকে না, এদেরও লাজ লজ্জা বলে কিছু থাকে, বুঝতে পেরেছিস তো? এরাও যখন কাস্টমার ধরে তখন কি করে বলতো, কোনো চার দেয়ালের মধ্যে গিয়ে সেই কাজটা ওরা করে। কিন্তু তুই দেখ, তোকে কন্ট্রোভার্সি কুইন বলে। আমার তো এখন মনে হচ্ছে তুই হলো ওই কী বলে ওই ওদেরকে অপমান করলে, তাও মানে ওদের সঙ্গে তুলনা করলে ওদেরকে অপমান করা হবে। তুই এতটাই নোংরা, তুই কন্ট্রোভার্সি কুইন না রে, তুই ওই 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 মানে মুখে আটকে যাচ্ছে, বলতে পারছি না, তোর মতন কথা না বলতে পারি না। এটাই আমাদের শিক্ষা, বুঝতে পেরেছিস তো? তুই কন্ট্রোভার্সি কুইন না, তুই এই নীল ছবির কুইন। তুই ওইটুকু তুই যদি তোর ভিডিওর মাধ্যমে দেখাতে পারিস, বাকি লোকেরা দেখাক, হাজার দেখাক, যে দেখাচ্ছে সে কিন্তু জানে যে ওটা কার ভিডিও, বা সেটা প্রচার হয়েও গেছে যে ওটা তোর বরের সঙ্গেই সেই ভিডিওটা ছিল। কিন্তু তুই যে ভিডিওটা দেখিয়ে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করলি, আমি তো মনে করবো যে ওই সস্তার ভেন্ডিগুলো, সস্তার রেড লাইটের আর ওই গোল্ড গাছির মেয়েরাও মনে হয় এরকম করে না। আর তোর বরের পারমিশন নিয়েই নিশ্চয়ই তুই এটা করেছিস। মানে তোর বড় কত থার্ড ক্লাস লো স্ট্যান্ডার্ডের একটা নোংরা ব্যাটা ছেলে, সেটা তুই প্রমাণ করে দিবি। তোদের কালচার বলে তো কিছু নেই, সত্যি তোদের কালচার বলে কিছু নেই। এই ভাগনা রক্ষিতাকে বলছি যে তুই সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছিস, আর কিচ্ছু না। কন্ট্রোভার্সির আড়ালে তুই সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছিস। তুই নীল ছবির যে রানী, তুই সেটা প্রমাণ করছিস। তোর জায়গা কন্ট্রোভার্সি এরিয়ায় না, কন্ট্রোভার্সির জোনে না। তুই ওই গাছিতে গিয়ে নাম লেখা, বুঝতে পেরেছিস তো? তোর ওই পুরুষ দেখলেই তোর সুরসুরি চুলকানি কুরকুরানি উঠে যায়। নইলে কেউ ব্যাড টাচ ভাগ্নে তোকে দেয়নি, ব্যাড টাচ কুইঙ্গিত তুই ভাগনাকে দিয়েছিস। যেমন তোর বান্ধবীর ছেলেকে আই মিস ইউ লিখে মানে সুরসুরি দেওয়ার মতন একটা মেসেজ করেছিলি, সে তোকে পাত্তা দেয়নি, লাথি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে, বন্ধুত্ব সম্পর্ক ছিকেই তুলে রেখে দিয়েছে। হ্যাঁ, তা তুই হলো সেই ধরনের একটা মহিলা। তুই শ্বশুর ভাসুর দেওর ভাগনা ছেলে, তোর কাছে সবই বিছানা গরম করা একটা পার্সেন্ট, পাবলিক। তাদের তোর সাথে তোর সম্পর্কের, ওদের সাথে মানে এই কোনো সম্পর্কতে তুই বিলং করিস না, তুই কোনো সম্পর্ককে বিশ্বাস করিস না। তোর কাছে একটাই বিশ্বাস, একটাই তুই ভেবে রেখে দিয়েছিস যে তোর বিছানা ভালোভাবে গরম করতে পারবে, সেই তোর কাছে সবচেয়ে সেরা পুরুষ। আজকে তোর স্বামীর থেকে তোর ভাগনা তোর কাছে সেরা। হ্যাঁ, ওই জন্যই তো তুই বলেছিস না যে ওইখানে হাত দিলে কাউকে তুই ছেড়ে কথা বলবি না, কারণ তোর কাছে ওটাই সেরা পুরুষ, কারণ তোর পা কাঁধে নিয়ে সে তোকে দোল খাওয়ায়। বুঝতে পেরেছিস তো? কি আর বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, অনেক বাজে বাজে নোংরা ভাষা দিয়ে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ওর মতন নিচে নামবো সেই মানসিকতা বা সেই শিক্ষাটা আমাদের নেই বলে ওর মতন নিচে নামতে পারি না। নাহলে থেকে মনে হয় এমন গালাগাল খিস্কি দিয়ে ওকে ভিডিও করি না, মানে ওই ভোগা মারানিকে এই ভোগা তুলে যেতে পারি না বাবা, সত্যি পারি না। মুখ দিয়ে খারাপ কথাটা আসে না, কোথাও না কোথাও গিয়ে জিভে আটকে যায়। তারপরে আসি, তুই একটা কল রেকর্ডিং ফাঁস করলি রিম্পাকে নিয়ে আর ওই মেল ক্রিয়েটারকে নিয়ে। কী প্রমাণ করতে চাইলি? মেল ক্রিয়েটারের সঙ্গে রিম্পার আগাগোড়ায় আদায় কাজ করা একটা সম্পর্ক। মেল ক্রিয়েটার যদি বলে থাকে যে
রিম্পা যদি বলে থাকে যে তাকে বিশ্বাস করে না বা তার ভিডিও সে দেখে না, যদি রিম্পা এরকম কিছু বলে থাকে, আমি তো মনে করব এতে মেল ক্রিয়েটারে রাগ করার কোনো কারণ নেই। কারণ মেল ক্রিয়েটার অতীতে এইসবই করেছে। সে সত্যি উদ্ঘাটনের নাম করে মেয়েদেরকে কোথায় যে নামিয়ে দেয় তার প্রমাণ জলজান্ত রিম্পা। এত আঘাত খাওয়ার পরেও সেই লোকটার থেকে এত তাড়াতাড়ি ভালো কিছু আশা করা, বিশ্বাস করা সত্যিই যায় না। বুঝতে পেরেছ? তো যাই হোক, যতই হোক, আমি মনে করি এটা রিম্পার সঙ্গে মেল ক্রিয়েটারের মধ্যে আবার একটা ভুল বুঝাবুঝি, অশান্তি বাঁধানোর জন্যই ঘোরার চেষ্টা করেছে। আর যে কেউ যদি এই চেষ্টাটাকে সফল হতে দেয় বা সত্যি হতে দেয়, তাহলে আমি মনে করব যে সে খুব তাড়াতাড়ি মানুষ ওনাকে মোল্ড করতে পারে। বা কি বলবো আর, যেমন যখন এই ঘোড়ার সাথে এই ভাগ্নের রক্ষিতার সঙ্গে যখন মেল ক্রিয়েটারের একটা ভালো সম্পর্ক ছিল, তারা যুক্তি বুদ্ধি করে রিম্পারকে নিয়ে যা মিথ্যে যে রেকর্ডিং, আরও অনেক কিছু দোষারোপ করেছিল, সেটা ওয়াইটির সবাই মোটামুটি জানে। তো যাই হোক, আজকে যখন তার সাথে আদায় কাজ করা সম্পর্ক, সেখানে গিয়ে সে মনে করছে যে মেল ক্রিয়েটার রিম্পার নাম নিচ্ছে, মানে মেল ক্রিয়েটারের সঙ্গে রিম্পার একটা বন্ধুত্ব বা ভালো সম্পর্ক হয়ে যাবে, আর ওরা দুজনা মিলে ওকে অপমান করবে, এই একটা ভয় কাজ ওর করছে ঘোড়ার। তো সেইখানে দাঁড়িয়ে ও ভাবছে যে এই পুরনো একটা রেকর্ডিং শুনিয়ে দিই, তাহলে আবার ওদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে, সবাই অন্যদিকে মানে ওকে ছেড়ে দিয়ে ওই দিকে আবার ছুটবে, এটাই ও করার চেষ্টা করছে। যাই হোক, সবই সময় সাপেক্ষর ব্যাপার। যদি কোনো মেল ক্রিয়েটার মনে করে যে রিম্পাকে নিয়ে কন্টেন্ট করবে বা রিম্পাকে নিয়ে কোনো ভিডিও করবে, করতেই পারে, তার চ্যানেল, তার রিচার্জ, তার মন, তার ব্যক্তিগত ব্যাপার, কেউ বলে দেবে তারপরে করবে না। আমরা অতীতে অনেকবার দেখেছি যে রিম্পাই ছিল তার প্রধান কন্টেন্ট, আর রিম্পাকে নিয়ে ভিডিও করলে তার ভালো ভিউজ হয়। তো সেখানে দাঁড়িয়ে ওই সুড়সুড়ি দেওয়া, এল ক্রিয়েটারকে সুড়সুড়ি দেওয়া বা তাকে তাতানো, উত্তপ্ত করা, এটা ঘোড়ার এটা মানে পুরনো খেলা। তো যাই হোক, এটা নিয়ে বেশি কিছু বলতে আমি চাই না, যা হবে ভবিষ্যতে সেটা দেখা যাবে। আপাতত তো এখন ঘোড়াকে নিয়ে হচ্ছে, তো ঘোড়াকে নিয়েই হোক, এটাই হচ্ছে কথা। তো জানি না কি বললাম, তবে যেটুকু বললাম ঘোড়াকে নিয়েই বললাম। সত্যি ভাই, মানে কি বলবো, তোকে দেখলে গা ঘিনঘিন করছে, গা ঘুরিয়ে উঠছে। তোদের মানে না বাবা, না মা, না বোনদের, 3 বোনের একটা বোনেরও ক্যারেক্টারের তো ঠিক নেই। হ্যাঁ, তুই না ওই ক্ল্যারিফিকেশানটা দিস, এই যে হোগা নিয়ে দৌড়বি, হুলা কান্না করবি, উলঙ্গ হয়ে নাচবি, এই ক্ল্যারিফিকেশানগুলো তুই দিস, যেগুলো তুই যে রেকর্ডিংগুলো এদিক ওদিক ছড়ানো হচ্ছে। বুঝতে পেরেছিস তো? ধন্যী তোর একটা বর, কি বলবো, মানে নিজের বইয়ের দালাল, নিজের বইয়েরই দালাল। এই ভেড়া হচ্ছে ঘোড়ার দালাল। সবার প্রথম কাস্টমারকে ওর ভগ্নু, ওর বইয়ের ঘরে ভগ্নুকে ঢুকিয়ে দিচ্ছে যে যা প্রথম কাস্টমার ও। আর এমনই কাস্টমার, এর মামি একে পয়সা দিয়ে পুষে রেখেছে নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য, নিজের যৌবনের এডিট করার জন্য। লজ্জা লাগে না? লজ্জা করে না? ছি! আবার এই মুখ নিয়ে ভিডিও করতে আসিস, হেসে নেচে ভিডিও করিস, কি নিজেকে তিসমার ভাবিস বুঝতে পাই না। লোককে কি বোঝাস যে তোর কোনো ফারাক পড়ে না? সত্যি তোর কোনো ফারাক পড়ে না? ওই মুখটা নিয়ে কি করে আসিস? তোদের মতন মানুষের মরণ হয় না রে, মরণ হয় না? সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছিস তোরা। তোর বরের না মরে যাওয়া উচিত। তোরা বেঁচে আছিস কি করতে? ধার্তিকা বোঝ, সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছিস, স্বামী স্ত্রীর নাম করে যত সব নোংরামি প্রমোট করছিস। অসভ্য ছোট লোক কোথাকার, জাস্ট ঘেন্না করে, তোকে দেখলে জাস্ট ঘেন্না করে। আথু তোর মুখে, আথু। দে আমার হাতে দে। আমার ছেলে আমাকে আইসক্রিম দিয়ে গেল, আমার এত ঠান্ডা লেগেছে। আমার মেয়ে একা আইসক্রিম খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি, এই যে ওই জন্য আমার ছেলে এখন আইসক্রিম দিয়ে গেল, আমি এখন এটাকে খাবো। এটাকে আমি এখন খাবো, আমার ঠান্ডা লেগেছে, আমি রোজ আইসক্রিম খাই, আমার মেয়ে আনে আমাকেও দেয়। আজকে খাওয়া হয়নি, আমার মেয়ে আমার সামনে খেয়েছে, আমি আমার ছেলেকে নালিশ করেছি, বুনু আমার সামনে আইসক্রিম খেয়েছে, আমাকে দেয়নি, ওই জন্য এখন আইসক্রিম কিনে দিয়ে চলে গেল, ভুলেনি আমার ছেলে। এগুলোই তো পাওয়া, তাই না বলো?